স্যার আগে কি সাইটে যাবেন না বাসায় গিয়ে একটু ফ্রেশ হয়ে নেবেন? যাওয়ার পথে পড়লে একবার দেখিয়ে যাই, তাহলে আজ আর আসবো না। আজকের দিনটা একটু রেস্ট নেবো, তারপর কাল থেকে আবার কাজ শুরু করব। আর একটা সুবিধাও হবে, প্ল্যানটা নিয়ে একটু ভাবতেও পারবো। স্যার এটাই আমাদের সাথে বিদেশিদের পার্থক্য। আমাদের কি হলো বলতো আগে বাসায় ফিরে ভাত খাবো, আর আপনি প্রথমেই সাইটে গিয়ে কাজ করতে চাচ্ছেন। কি যে বলেন আপনি, আমি তো বাংলাদেশি, কদিন হয়েছে প্যারিসে গেছি। বিদেশে গিয়েছিলাম আর্কিটেকচারের উপরে পড়ালেখা করতে। কে জানতো যে ওখানেই চাকরি পেয়ে যাবো আর ওখানেই থেকে যাবো। স্যার কি যে বলছেন, আপনি কি শুধু আর্কিটেক্ট, আপনি ওখানকার একজন নামি দামি আর্কিটেক্ট। আমাদের কপাল অনেক ভালো যে আপনি আমাদের সাথে কাজ করতে রাজি হয়েছেন। বিশেষ করে আমার কপাল সবচেয়ে ভালো, কারণ আপনার সাথে আমি কাজ করার সুযোগ পাবো। আচ্ছা, যে বাসাটা নেওয়া হচ্ছে সেটা কি অফিস থেকে বেশ দূরে? না স্যার, বেশি দূরে না, এই গাড়িতে 20-25 মিনিটের ব্যাপার। স্যার এটা আরেকটা অদ্ভুত ব্যাপার, আসলে আমি বুঝতেই পারছি না। আপনি হোটেল রেখে বাসায় উঠতে চাচ্ছেন, এত বড় একটা কোম্পানি আপনাকে হায়ার করেছে, আপনি ইচ্ছা করলে খুব ভালো একটা হোটেলে থাকতে পারতেন, জিমনেশিয়াম, সুইমিং পুল, এই সব সুবিধা পেতে পারতেন। না না, দেশে ফিরেছি, দেশের মতো করেই থাকতে চাই। আর আমি তো বিদেশি কেউ না, সবসময় এরকম ল্যাভিশ পশ লাইফ লিড করতে ভালো লাগে না। দেশে কাজে এসেছি, কাজটাই করবো, আর সবাই যেভাবে থাকে ঠিক সেভাবেই থাকবো। অবশ্যই স্যার, অবশ্যই। ড্রাইভার সাহেব, আপনি আগে সাইটে যান, পরে স্যারের বাসায় যাবেন। শহরের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, চেনাই যাচ্ছে না একদম। আমি ভেবেছিলাম তেমন কোনো মতো চেঞ্জ হবে না, কিন্তু এখন দেখছি আসলে অনেক কিছুই চেঞ্জ। স্যার মেট্রো রেলটা হয়ে গেলে একেবারে চেনাই যাবে না, যদিও মিরপুরের লোকদের এ ব্যাপারে অনেক ক্ষোভ। তা তো হবেই, সব কষ্ট তো ওই মিরপুরবাসী আর আগারগাঁওবাসীদের উপর দিয়ে গেল। স্যার আপনি বিদেশে থেকেও দেশের সব খবরই রাখেন দেখছি। বিদেশে থাকলে দেশে খবর রাখতে পারবো না? সেটাই দেখলাম স্যার, আমরা অনেকে দেশে থেকেও দেশের সব খবর রাখি না। না, ওদিকে ঠিক আছে। আর ইঞ্জিনিয়ার সাহেব এসেছিল তাহলে, রাইট? এসে মোটামুটি কোনো কমপ্লেন নেই। না 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 স্যার উনি হচ্ছেন ভালো রুম কি স্যার, আমাদের জুনিয়র আর্কিটেক্ট স্যার, উনি আপনাকে অ্যাসিস্ট করবে। আচ্ছা অ্যান্ড শি ইজ আ ফ্যান অফ ইউ। আচ্ছা আচ্ছা, ওকে। আপনার সাথে তো কথা হয়েছিল আমার, রাইট? জি স্যার। আর ফ্যান হওয়ার কিছু নেই, অসুবিধা নেই। আমরা চলেন কাজ শুরু করি। দেখি ডিজাইনটা এনেছেন তো, রাইট? দেখতে কমটা দেখি। আচ্ছা, টোটাল ডিজাইনটা তো আমার ইয়েতে ব্রিফ করাই আছে। আলাদা আলাদা ইউনিট আছে, প্রত্যেকটা এয়ার ফ্লোটা কিন্তু ঘুরে ঘুরে বের হবে আর কি। স্যার বাড়ির পছন্দ হয়েছে স্যার। অনেক কষ্ট করে খুঁজে বেরোচ্ছি বাড়িটা। আমার কোম্পানি আমাকে খুব কড়াভাবে দায়িত্ব দিয়েছিল আপনার জন্য একটা ভালো বাড়ি বের করার জন্য স্যার। ইঞ্জিনিয়ার সাহেব এসে গেছেন। স্যার চলে এসেছেন, আমি এসেছি সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা
কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, কেমন? আর বিদেশি মানুষ কখন কোনটা লাগে ঠিক বুঝে উঠতে পারবেন না, আমরা উপরেই থাকি, জানাবেন। ঠিক আছে ইঞ্জিনিয়ার সাহেব? না মানে আমি আসলে ইঞ্জিনিয়ার না, আমি একজন আর্কিটেক্ট। ওই একই কথা। আচ্ছা ঠিক আছে, এনজয় এটা। আচ্ছা এটা ওকে ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, যেমন আমি বলি, যেমন এই ফ্ল্যাটের এই ফ্ল্যাটটা আপনি এইখানে যে একটা যে একটা স্টেয়ার মতো হচ্ছে, হ্যাঁ এটা কিন্তু খুব বেশি ডাউন হয়ে গেছে, কারণ স্টেয়ারটা পড়লে প্লেসটা কিন্তু একদম কমে যাচ্ছে। আপনি সেই ইঞ্জিনিয়ার না? এক্সকিউজ মি? মানে আপনি সেই প্যারিস ফেরত ইঞ্জিনিয়ার যে এখানে থাকতে এসেছেন নাকি? আমি একজন আর্কিটেক্ট, অবশ্যই প্যারিস ফেরত নেই, আমি এখানে কাজ এসেছি। কিন্তু আপনি কে? ঐশী, আমি ঐশী। আপনাকে না মানে আর্কিটেক্টই বলবো নাকি আপনার নামটা আছে কোনো? সানিয়াত। ওকে ফাইন। আপনাকে আব্বু রাতে আমাদের বাসায় দাওয়াত দিয়েছে। কিন্তু আমার তো রাতের খাবারের ব্যবস্থা হয়ে গেছে। পাশে ফ্রিজ নেই? আছে তো না? মাইক্রোওভেন আছে? হ্যাঁ সবই আছে, কিন্তু কেন? খাবারগুলো ফ্রিজে রেখে দিবেন, আর কাল অবশ্যই ওভেনে গরম করেই খাবেন। আচ্ছা আপনি তো বাঁচিয়ে দিলেন একদম আইডিয়াটা দিয়ে, আমি জানতামই না। ইটস ওকে, থ্যাংক ইউ বলতে হবে না। সো ডিনারে দেখা হচ্ছে। বাই বাই। বাংলাদেশ আপ্যায়নের দেশ। আপনি ফিরেছেন এতদিন হয়ে গেল, তাই ভাবছিলাম অন্তত একদিন একসঙ্গে বসে খাওয়া উচিত। ঐশীকে বলেছিলাম একদিন দাওয়াত করে আমরা একসঙ্গে বসে খাবো, কিন্তু ওর তো ভার্সিটির থেকে অবসরই মেলে না। আজকে সেটা হলো, আপনি এসছেন, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আসলে যদি ওইসবের কোনো কিছু দরকার ছিল না, তারপর অনেক ধন্যবাদ। তার মানে সব কিছু উনি রান্না করেছেন? হ্যাঁ, ঐশী ছাড়া আর কে করবে? ওর মা নেই, আর আমি কাজের লোকের রান্না খেতে পারি না। ও টঙ্গের কথা বলুন তো আব্বু। এই বাসায় আমরা দুজনে রান্না করি, মানে আব্বু এবং আমি। আজকে আমি রান্না করেছি, মানে রান্না করতে ভালো লাগে তো তাই করি আর কি। আব্বু যেদিন বললো প্যারিস থেকে কোন ইঞ্জিনিয়ার, আই মিন আর্কিটেক্ট এসেছেন, নিচে একা একা থাকবেন, তখন ভাবলাম দাওয়াত দিয়ে খাওয়ানো উচিত। আমরা এমনই মিলেমিশে থাকি। আপনার বিরক্ত লাগলে আমাদেরকে বলে দিয়ে। না না, সে কি, কেন বিরক্ত কেন হবো? আমি তো ওখানে একা থাকি, দেশে ফিরে যে এরকম পারিবারিক একটা আবহাওয়া পাবো আমি ভাবিও নি। আর ওখানে যেহেতু একাই থাকি, মানে দেশে ফিরলে মন চায় সবার সাথে একটু মিলেমিশেই থাকতে। আমি চাইলে এখানে হোটেলেই উঠতে পারতাম, কিন্তু একমাত্র এটা ভেবেই উঠিনি যে দেশে এসে যদি হোটেলেই থাকি তাহলে দেশে আসলাম কেন। দেশে আসতে যেহেতু রাজি হয়েছিলাম, তাহলে দেশের পুরো অনুভূতিটাই নিব। সব কিছু আসলে অনেক বেশি মিস করছিলাম। এখানে আপনার কেউ থাকে না? আমার মা দেশে থাকেন, কুমিল্লাতে। মাকে অনেকবার চেয়েছি প্যারিসে নিয়ে যেতে, রাজি করাতে পারিনি। প্যারিসে যাবে কি, মাকে তো ঢাকায় আনতে পারলাম না। কথা করে বললাম যে ঢাকাতে একটা ফ্ল্যাট কিনে দিয়ে এখানে এসে থাকো, কিন্তু বলছে এখানে একা একা থেকে কি করবে। অথচ কুমিল্লাতেও কিন্তু একাই থাকেন, যদিও পরিচিত অনেক মানুষজন ওখানে আছে।
এখন অবশ্য রাজি হয়েছেন ঢাকায় আসবেন আর কি, যেহেতু আমি ঢাকাতে আছি কদিন থাকবেন আমার সাথে। আর বাবা? আমি খুব ছোট থাকতে আমার বাবা মারা গেছেন, আমার আম্মুই আমাকে মানুষ করেছেন। আমার মাও ছোটবেলায় চলে গেছেন। আচ্ছা ঐশীমা, ওর সঙ্গে কথা বলো তুমি, আমার ওষুধ খেতে হবে। ইয়ে আঙ্কেল, আমিও খাওয়া শেষ হলেই উঠবো, আসলে কালকে খুব সকালে কাজ আছে, ভোরে উঠতে হবে। উঠবে? জি। আচ্ছা ঠিক আছে, আসবে, আমিও একা একাই থাকি। আর ঐশী তো নিজের লেখাপড়া নিয়ে ব্যস্ত, থার্ড ইয়ারে উঠবে তো, সেমিস্টারের একদম শেষের দিকে, লেখাপড়ার অনেক চাপ, পড়াশোনা খুব সিরিয়াস, শুধু সিজিপি এটা বলতে চায় না। ও বাবা, তুমি যাও ওষুধ খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে, আসবে কিন্তু। ইয়ে রান্না আসলে ভালো ছিল, অনেকদিন পর মনে হলো একদম পেট ভরে খেলাম। দেশে থাকলে বোধহয় মোটাই হয়ে যাবে। আপনাকে নিশ্চয়ই আমরা রোজ দাওয়াত দিয়ে খাওয়াবো না? মাঝে মাঝে তো খাওয়াবেন, তাতেই চলবে। থ্যাঙ্কস। মাই প্লেজার। কোনো কিছু লাগলে জানাবেন, নো হেজিটেশন। এটা প্যারিস না, বাংলাদেশ। শিওর। থ্যাঙ্কস এগেইন। গুড নাইট। গুড নাইট। বাই। 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 এটা তো ডান, পার্কিং স্পেস নিয়ে এটা তো একদম পুরো ব্রিফিংটা আগে থেকে হয়ে গেছে। আচ্ছা, ওই যে ম্যাটেরিয়ালগুলো দেখতে চেয়েছিলাম, দেখি এখানে কি অবস্থা। একটু পাস করেন আমাকে, খালিদ স্যার, থ্যাংক ইউ। দিস ওয়ান ইজ নাইস। এটা একটু সাইড করেন তো। এটা নোট ডাউন করো এটা। এটা থাকুক। আচ্ছা, এই কটা এগুলো কি সেম, রাইট? ওটার সাথে? হ্যাঁ, সেম। ও ওকে ওকে স্যার। ওকে। কিছু বলবে মা? তুই আমার সাথে কথা বলিস না তুমি রাগ করছো কেন? তো রাগ করবো না আমি? মা, তুমি তো জানো যে আমি এখানে কাজে এসেছি, আসার পর থেকে কাজের মধ্যে বিজি হয়ে গেছি। হ্যাঁ, প্যারিসেও বিজি থাকিস, এখানে এসেও বিজি। ওই যে কাজে গিয়ে দিচ্ছি, এখন বলো কি হয়েছে। একা একা এভাবে আর কতদিন থাকবো বল? কাউকে আনার ব্যবস্থা করি, নাকি সেটাও প্যারিসে করে আসছিস? তুই তো আমাকে কিছু বলিসও না, তোর সাথে তো বিয়ের কথা উচ্চারণই করা যায় না। মা, এরকম বিয়ে বিয়ে করলে কিন্তু ফিরে যাবো একদম। ঠিক আছে, আর বিয়ে বিয়ে করবো না, কিন্তু বাবার চিন্তা হয়তো এবার বিয়েটা করে জানা। আচ্ছা মা, দেশে আসলাম, এখন এসব নিয়ে ভাবতে বলছো? কাজের প্রেশার একটু কমুক, তারপর এসব নিয়ে ভাবি। ঠিক আছে,
তুই যা ভালো মনে করিস, কিন্তু আমি ভাবতে শুরু করলাম। আচ্ছা ঠিক আছে, ওকে, তুমিই ভাবো। আমি যাই একটু কাজ করি। হাই। হাই, কি খবর? গুড মর্নিং। গুড মর্নিং। এই তো সব খবর ভালো। কোথায় যাচ্ছেন না তো সকাল সকাল? ইউনিভার্সিটি ক্লাসে খুবই প্যারা জিনিস, বুঝবেন না। আচ্ছা আচ্ছা, খুব প্যারা জিনিস বোঝার চেষ্টা করছি। পারফিউম স্মেলটা খুব ভালো। আর শুনুন, ইয়ে আপনাদের এখানে কাজের লোক পাওয়া যায় না? হ্যাঁ যাই তো, কি কাজ করাবেন? তার মানে এমনিতেই সব কাজ আসলে আমি নিজেই করার অভ্যাস, কিন্তু এখন মনে হচ্ছে একটু কাজের লোক লাগবে। ওই বাসাটা খুব অগোছালো হয়ে আছে। ও আচ্ছা, ইঞ্জিনিয়ার, সরি আর্কিটেক্ট, মানে আর্কিটেক্টরাও কি এত অগোছালো হয়? অতটাও হয় না, কিন্তু কাজের চাপ বেশি থাকলে হতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি বিষয়টা, বাট এখন দেরি হয়ে যাচ্ছে, আমার ক্লাসে যেতে হবে। স্যার, এই সাইডের ডিজাইনটা এভাবে ছিল, আমরা যদি ওই সাইডটা থেকে আসি। স্যার, ও সরি, আচ্ছা কি কি যেন নাম আপনার? স্যার রুমকি। রুমকি। রুমকি, আপনি কি কষ্ট করে একটু পরে আসবেন? আমি আসলে একটু একা ভাবতে চাচ্ছিলাম। শিওর স্যার। থ্যাংক ইউ। বাই। 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 পারফিউম স্মেলটা খুব ভালো। স্যার, এনি প্রবলেম? না, কোনো প্রবলেম না। আম ফাইন। জাস্ট আমার একটু সময় লাগবে। আমি একটু একা থাকি। শিওর স্যার, শিওর। থ্যাংক ইউ। খালেদ সাহেব, রুমকি। দেখি ডিজাইনটা। আচ্ছা, তো বেসিক্যালি হচ্ছে আমাদের এই জোনটা কোনটা আপনি বলেন আমাকে।
এখানে কি করছেন? দাঁড়িয়ে আছেন যে? রিক্সার জন্য অপেক্ষা করছি। রিক্সা? রিক্সা কেন, আপনার গাড়ি আসেনি? আসলে সবসময় গাড়ি থাকলে শহরের মজাটা পাওয়া যায় না, তাই ভাবছি আজ রিক্সায় যাবো। একটা রিক্সা কিন্তু চলে আসলো, কে যাবে, আপনি না আমি? দুজনেই যাওয়া যায়। নো, আমি একা যাব। দেখেন উঠেন। চল। আজকাল কি একটা পারফিউম ইউজ করা হচ্ছে, অন্যগুলো ইউজ করছেন না? না, এটাই ইউজ করি, এটাই ভালো লাগে। আমারও। আচ্ছা, তার আগে একটা কথা জিজ্ঞেস করার আছে। বলুন। আপনাদের বাসায় কি ভূত আছে? মানে সেদিন দেখলাম আমার পুরো অগোছালো ঘরটা খুব সুন্দর করে গোছানো, একটা চিরকুট লেখা, হাই অগোছালো ইঞ্জিনিয়ার। ভূতটা মনে হয় খুব লক্ষ্মী, একটু বোকাও, কারণ আমি তো ইঞ্জিনিয়ার না, আর্কিটেক্ট। আর্কিটেক্ট ভূত তো বুঝে নেই, আর ভূতরা কখনো লক্ষ্মী হয় না। ভূত তো আছে কিনা জানি না, তবে পরী অবশ্যই আছে। পরী? পরী, পরীরা লক্ষ্মী হয়, আর যাদের ভালো লাগে তাদের রুম গুছিয়ে। এসব আসলে কি হচ্ছে? সুইট লাভ স্টোরি। মেয়ে কি বুঝবেন না, পরতের বিষয়। তোমার আমার পথ চলা কখনো কি হাতে ছোঁয়, হাসি ফুটবে চোখের কোণে, নাকি অগোছালো সব সকালে এলোমেলো কিছু খেয়ালে আমি থমকে রব অকারণে। আমায় মেখে রেখো সাথে প্রিয় সুবাসের মায়াতে, রোজে রঙিন কোনো জামার হাতায় মনে গুছিয়ে নেবা চলে, সুখ রাখলে তোমার কোলে, তুমিও থেকো প্রিয় কবিতায়। কপটে বৃষ্টি হয়ে তোমার চুলে, আমি ঝরলে খোপার ফুলে, আজ ভিজিয়ে দেবার খেলায় রেখে দিও সামলে তুলে মনের ইচ্ছেগুলো খুলে, আমায় ভালোবাসার বেলা। আমায় মেখে রেখো সাথে প্রিয় সুবাসের মায়াতে, রোজ রঙিন কোনো জামার হাতায় মন গুছিয়ে নেবা ছলে, সুখ রাখলে তোমার কোলে, তুমিও থেকো প্রিয় কবিতায়। তোমায় কাছে পাবার আশায় ঘুম খুব দূরে ছুটে যায়, কিছু নীরব রাতের শেষে ফিরে আসে তোমার পাহারায়, কিছু নীরব প্রেমী
ইশারায় চেনা সুরে ছায়ায় মিশে আমায় মেখে রেখো সাথে প্রিয় সুবাসে মায়াতে তুঝে রঙিন কোনো জামার হাতায় মনে গুছিয়ে নেবা চলে সুখ রাখলে তোমার কোলে তুমিও থেকো প্রিয় কবিতায়। কত জানি 20 ও হ্যাঁ 20 সেকেন্ড। Anyways, it was a great day for me. মানে আমি আমার জীবনে এত সুন্দর সময় খুব কম কাটিয়েছি। আপনি যে আসলে কিভাবে ধন্যবাদ জানাবো আমি জানি না। আচ্ছা, সব সময় সবকিছু ধন্যবাদ দিয়ে জানাতে হবে কেন? অন্য একদিন আপনি আমাকে আইসক্রিম খাইয়ে দিন, তাইলেই হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। বাসায় রান্না করা আছে নাকি না খেয়েই থাকবেন? বাসায় রান্না করা আছে, চিন্তার কিছু নেই। চলেন ভিতরে। হ্যালো, খাওয়া হলো? আমার খাওয়া নিয়ে খুব চিন্তায় থাকেন? তো চিন্তা করবো না যদি মোটা হয়ে যান? না, সেই সম্ভাবনা নেই। আপনি তো আর প্রত্যেকদিন দাওয়াত করে খাওয়ান না। ঠিক মতো খাওয়া হয়নি? খাওয়া ঠিকভাবেই হয়েছে, চিন্তা নেই। আচ্ছা ঠিক আছে, আরেকদিন দাওয়াত করে খাওয়াবো। আরেকদিন দাওয়াত করে খাওয়াবেন? আপনারা তো মোটা বাড়ানোর শখ কেন আমাকে? কখনো কি হাতের ছোঁয়ায় হাসি ফুটবে চোখের কোণে নাকি অঙ্ক ছাড়লো সব সকালে এলো মেলো কিছু খেয়ালে আমি থমকে রব অকারণে আমায় মেখে রেখো সাথে। আপনারা সবাই জানেন এই প্রজেক্টটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। আজকে সাকসেসফুলি প্রজেক্টটা শেষ হলো। সানিয়াত সাহেবকে স্পেশাল থ্যাঙ্কস। উনি বিদেশ থেকে এসে আমাদের সাথে জয়েন করেছিলেন। সানিয়াত সাহেব আবার ফিরে যাবেন, কিন্তু আমার বিশ্বাস এই দেশের কথা, আমাদের কথা উনি মনে রাখবেন। আগামীতে আরও অনেক প্রজেক্টে ওনাকে পাবো ইনশাআল্লাহ স্যার। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। দ্যাট উইল বি মাই প্লেজার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। বাবা, ওই গেটের টুলেট ঝুলানো দেখলাম। হ্যাঁ, টুলেট লাগাবো না? সানিয়া তো চলে যাচ্ছে আগের মাসে। কি ব্যাপার, দরজায় দাঁড়িয়ে কি ভাবছিস? ঘরে যা।
জলায়, কখনো কি হাতের ছোঁয়ায় হাসি ফুটবে চোখের কোণে, নাকি অগোছালো সব সকালে এলোমেলো কিছু খেয়ালে আমি থমকে রব অকারণে। আমায় মেখে রেখো সাথে প্রিয় সুবাসের মায়াতে, রোজ রঙিন কোনো জামার হাতায় মন গুছিয়ে নেবার ছলে সুখ রাখলে তোমার কোলে, তুমিও থেকো প্রিয় কবিতায়। আচ্ছা কি ব্যাপার, আপনি আমাকে অ্যাভয়েড কেন করছেন? অ্যাভয়েড কেন করতে যাব? তো কি করছেন? আপনি যেখানে আমাকে দেখছেন ভূত দেখার মতো সরে যাচ্ছেন, দেখি অ্যাভয়েড না। আমি কোন দোষটা করেছি বলুন তো? দেখুন, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। আপনি এখানে এসেছিলেন কাজে, অনেক মোটা অঙ্কের টাকা দিয়ে আপনার কোম্পানি আপনাকে দেশে এনেছিল। কাজ শেষ চলে যাবেন, আর আপনার লাইফটাও তো প্যারিসে সেট। ওখানে নিজে একটা জায়গা ক্রিয়েট করেছেন, এখানে থাকবেন কোন আশায়? এসব আমার আগে বুঝে ছিল, কিন্তু আপনি একবার বলতেও পারতেন আমাকে। অন্তত চলে যাচ্ছেন এই কথাটা জানার অধিকার আমার আছে। অবশ্যই আছে, কিন্তু হ্যাঁ, আমি সব ঠিকই বুঝতে পারছি, কোনো কিন্তু নেই এখানে। দেরি হয়ে যাচ্ছে তো স্যার, কি করতেছেন? রাগ কিংবা অভিমান কমেছে কিছুটা? হ্যালো, আপনার সাথে ভালো কিছু সময় কেটেছে, সময়গুলো আমার মনে থাকবে। ভালো থাকবে, আর সেদিনের জন্য সরি। আর আমাকে মনে থাকবে, আটকাবেন না? সে অধিকার আমার নেই। যদি থাকে তাহলে? এই মুহূর্তে পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় দুজন মানুষের একজন হচ্ছে আমার মা, আর আরেকজন আপনি। এত ভালোবাসা ছেড়ে আমি কি পৃথিবীর সব থেকে ভালোবাসার শহরটা তো কি থাকতে পারবো? এটা আপনি রেখে দিন। কি এটা? পারফিউম। যেটা আপনি ইউজ করেন? জি।
এটা দিয়ে আমি কি করব? রুম স্প্রে হিসেবে ইউজ করতে পারেন। আমি ফিরে না আসা পর্যন্ত এটা স্মেলটা আমার কথা মনে করে দেবে। আপনি চলে যাচ্ছেন অথচ আমি তো আপনাকে কিছুই দিলাম না। দিলেন তো। কি? A sweet love story. আমায় মেখে রেখো সাথী